আজকে ইউনিট 2 এর প্রথম লেসন 1. The lesson is about the greed of the mighty rivers. That means রাক্ষসে নদীর যে লোভ, মানে আমাদের বাংলাদেশ একটা নদীমাতৃক দেশ। এই দেশে নদীর পার্শ্ববর্তী এলাকাগুলোতে মানুষগুলো অনেক মিজারি ফিল করে, সম্মুখীন হয়, নদী ভাঙন হয় এক কথায়। তো সেই বিষয় নিয়ে এই গল্পটা। সো রিড দ্য ফলোয়িং টেক্সট, নিচের টেক্সটটি পড়ো অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স, এবং প্রশ্নগুলোর উত্তর দাও। এইখানে কিছু প্রশ্ন আছে এই টেক্সটের পরে, এই প্রশ্নগুলোর উত্তর আমরা খোঁজার চেষ্টা করব আগে টেক্সটটা পড়ে। তো টেক্সটটা এরকম যে, মেহেরজান লিভস ইন আ স্লাম। মেহেরজান বাস করে। কোথায় বাস করে? ইন আ স্লাম, একটি বস্তিতে। অন দ্য সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এমব্যাঙ্কমেন্ট। কোথায় বাস করে? একটা স্লাম মানে বস্তিতে। সেটা কোথায়? অন দ্য সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এমব্যাঙ্কমেন্ট, সিরাজগঞ্জ শহর প্রতিরক্ষা বাঁধে। সিরাজগঞ্জ শহর প্রতিরক্ষা বাঁধের উপর একটা বস্তিতে সে বাস করে। দ্য হুইসপারিং উইন্ড ফ্রম দ্য রিভার, নদী থেকে আসা মৃদু বাতাস বা ফিসফিসে বাতাস, রিভার যমুনা নদী থেকে আসা, মেক্স দ্য ফায়ার আনস্টিডি, আগুনকে আনস্টিডি করে তোলে। আনস্টিডি মিনস অস্থির করে তোলে। অস্থির মানে আনস্টিডি মানে যে আগুন যেমন দোল খাইতে থাকে বাতাস পড়লে, মোমের আগুনে, ওই রকমটা। দ্য ডান্সিং ফ্লেমস রিমাইন্ড, দুলতে থাকা আগুন অগ্নিশিখা, রিমাইন্ড মনে করিয়ে দেয়, স্মরণ করিয়ে দেয় মেহেরজানকে, অফ দ্য টার্মোইল অফ হার লাইফ, তার জীবনের কষ্টের দিনগুলো বা দুর্দিনগুলো তাকে মনে করিয়ে দেয়। কোনটি তার জীবনের দুর্দিনকে মনে করিয়ে দেয়? দ্য ডান্সিং ফ্লেমস অফ ফায়ার, আগুনের ডান্সিং ফ্লেমগুলো তার জীবনের দুর্দিনগুলোকে মনে করিয়ে দেয়। নট লং অ্যাগো, বেশি দিন আগে নয়। মেহেরজান হ্যাড এভরিথিং, মেহেরজানের সব ছিল। কি কি ছিল তাহলে? সব ছিল বলতে, আ ফ্যামিলি, একটা পরিবার, এরেবল ল্যান্ড, চাষযোগ্য জমি, অ্যান্ড ক্যাটল, এবং গবাদি পশু। দ্য এরোজন অফ দ্য যমুনা নদীর ভাঙন, গ্রাজুয়ালি কনজিউমড অল হার ল্যান্ড প্রপার্টি, তার সব স্থাবর সম্পত্তি গ্রাস করে নেয়। ইট ফাইনালি ক্লেইমড হার অনলি শেল্টার, এটি সবশেষে কেড়ে নেয় হার অনলি শেল্টার, তার একমাত্র আশ্রয়স্থল, ডিউরিং দ্য লাস্ট মনসুন, গত বর্ষার সময়ে, মনসুন বর্ষাকাল, দ্য লাস্ট মনসুন গত বর্ষাকালের সময়। ইট টুক দ্য রিভার, নদীটি নিয়েছিল অনলি আ ডে, মাত্র একদিন, টু ডেভোর মেহের's হাউস, ট্রিজ, ভেজিটেবল গার্ডেন অ্যান্ড দ্য ব্যাম্বু বুশ। মানে নদীটা মাত্র একদিন নিয়েছিল টু ডেভোর, গ্রাস করতে, খেয়ে ফেলতে, গ্রাস করতে, মেহের's হাউস, মেহেরের বাড়ি, ট্রিজ, গাছপালা, ভেজিটেবল গার্ডেন, সবজির বাগান, অ্যান্ড দ্য ব্যাম্বু বুশ, এবং বাঁশঝাড়, বুশ মানে ঝাড়, ঝোপঝাড়। She had a happy family. তার একটা সুখী পরিবার ছিল। ছিল, অতীতে ছিল, এখন আর নাই। ওয়ান্স, একদা। ওয়ান্স মানে হচ্ছে একদা, তো একদা বলতে তো অতীত বোঝায়। আবার এখানে হ্যাড হচ্ছে পাস্ট ফর্মের। তো শি হ্যাড, তার ছিল, এ হ্যাপি ফ্যামিলি ওয়ান্স, এক সময় একটা সুখী পরিবার। ওভার দ্য ইয়ার্স, বছরের পরিক্রমায়, শি লস্ট হার
হাজব্যান্ড অ্যান্ড হার ফ্যামিলি, সে তার স্বামীকে হারায়, অ্যান্ড হার ফ্যামিলি এবং তার পরিবার, টু ডিজিজেস, রোগে, দ্যাট ক্রুয়েল হাঙ্গার অ্যান্ড প্রভার্টি ব্রট, যা নিষ্ঠুর ক্ষুধা আর দরিদ্র এনেছিল, টু দ্য ফ্যামিলি, এই পরিবারের কাছে। অর্থাৎ নিষ্ঠুর ক্ষুধা আর দারিদ্রতার কারণে তার পরিবারের সদস্যদের উপর, মানে তার হাজবেন্ড এবং তার পরিবারের অন্যান্য সদস্যদের উপর রোগ নেমে আসে। সেই রোগে তার হাজবেন্ড এবং পরিবারের অন্য সদস্যরা মারা যায়। নাও, এখন, শি ইজ অনলি ওয়ান লেফট, তিনি মাত্র একজন জীবিত, টু লিভ অন, বেঁচে থাকার ক্ষেত্রে সেই জীবিত, উইথ দ্য লস অ্যান্ড পেইন, এই হারানো আর ব্যথা নিয়ে সে একাই এখন বেঁচে আছেন। দ্য গ্রিডি যমুনা, এই লোভী যমুনা, হ্যাজ শ্যাটার্ড হার ড্রিমস, মানে চুরমার করে দিয়েছে, হার ড্রিমস, তার স্বপ্নকে, অ্যান্ড হ্যাপিনেস, এবং সুখকে। এই গ্রিডি যমুনা তার স্বপ্ন এবং সুখকে কি করছে? শ্যাটার্ড করে দিয়েছে। শ্যাটার্ড মানে চুরমার করে দিয়েছে। There are thousand others, এখানে হাজারো অন্যরা রয়েছে, ওয়েটিং, অপেক্ষায়, টু শেয়ার দ্য সেম ফ্যাট, এই একই সেম ফ্যাট, ভাগ্য, একই ভাগ্য বরণ করতে। লাইক মেহেরজান, মেহেরজানের মতো, এই লাইক মানে মতো। বাংলাদেশ ইজ আ ল্যান্ড অফ রিভার্স, বাংলাদেশ হচ্ছে আ ল্যান্ড অফ রিভার্স, নদীমাতৃক দেশ। এই কথাটার কিন্তু পুরোটা অর্থ এরকম যে বাংলাদেশ ইজ আ ল্যান্ড অফ রিভার্স, মানে বাংলাদেশ ইজ একটি নদীমাতৃক দেশ। Some of whose banks overflow or erode during monsoon. Some of whose, যেগুলোর কিছু, কিছু, of whose, যেগুলোর ব্যাংকস, তীর, ওভারফ্লো, পানি উথলে পড়ে, অর ইরোড, অথবা ভাঙন সৃষ্টি করে, ডিউরিং মনসুন, বর্ষাকালে। ইরোজন ইজ আ হার্শ রিয়েলিটি ফর দ্য পিপল, ভাঙন বা নদী ভাঙন ইজ আ হার্শ রিয়েলিটি, একটা কঠোর বাস্তবতা, ফর দ্য পিপল, মানুষের জন্য, লিভিং অ্যালং দ্য রিভার ব্যাঙ্কস, এই নদীর তীরে বসবাসকারী মানুষের কাছে। ডিউরিং ইচ মনসুন, প্রতি বর্ষাকালে, মেনি মোর ভিলেজেস আর থ্রেটেন্ড, অনেক গ্রাম হুমকির সম্মুখীন হয়, বাই দ্য মাইটি রিভার্স, লাইক দ্য যমুনা, দ্য পদ্মা অ্যান্ড দ্য মেঘনা। পদ্মা, মেঘনা, যমুনা এরকম বড় নদীর হুমকির সম্মুখীন হয়। ইট ইজ এস্টিমেটেড দ্যাট, মানে এস্টিমেট করা হয় যে, বা যাচাই করা হয়, কি করে এস্টিমেটেড, মানে এস্টিমেট করা হয়, এস্টিমেট মানে হচ্ছে হিসাব করে দেখা হয় যে, রিভার এরোশন মেক্স অ্যাট লিস্ট 1 লাখ পিপল হোমলেস। নদী ভাঙন, রিভার এরোশন মেক্স, করে বা তৈরি করে, অ্যাট লিস্ট, অন্ততপক্ষে, 1 লাখ পিপল, 1 লক্ষ মানুষ, হোমলেস, বাড়ি ছাড়া বা গৃহহারা, এভরি ইয়ার ইন বাংলাদেশ, প্রতি বছর বাংলাদেশে। ইনফ্যাক্ট, আসলে রিভার এরোশন ইজ ওয়ান অফ দ্য মেইন ডেঞ্জার্স কজড বাই ক্লাইমেট চেঞ্জ। ইনফ্যাক্ট, আসলে রিভার এরোশন ইজ ওয়ান অফ দ্য মেইন ডেঞ্জার্স, মানে ডেঞ্জার তো অনেক আছে, তার মধ্যে ওয়ান অফ দ্য কি, মানে একটা কোনটা, তা হচ্ছে রিভার এরোশন। অনেক ডেঞ্জারের মধ্যে একটা হচ্ছে দ্য রিভার এরোশন। তো রিভার এরোশন হচ্ছে অনেক ডেঞ্জারের মধ্যে, দুর্যোগের মধ্যে একটি, যেটা কজড বাই ক্লাইমেট চেঞ্জ, যেটা ক্লাইমেট চেঞ্জের কারণে ঘটে। ইফ উই কান্ট টেক প্রম্পট অ্যাকশনস, যদি আমরা না পারি, টেক প্রম্পট অ্যাকশনস, দ্রুত পদক্ষেপ নিতে,
টু অ্যাডাপ্ট খাপ খাইয়ে নিতে, টু ক্লাইমেট চেঞ্জ এই জলবায়ু পরিবর্তনের সাথে, দেয়ার উইল বি থাউজেন্ড অফ মোর মেহেরজনস, দেয়ার উইল বি এখানে আরও হবে, থাউজেন্ডস অফ মোর মেহেরজনস হাজারো মেহেরজান, ইন আওয়ার টাউনস অ্যান্ড ভিলেজেস আমাদের শহর ও গ্রামে, এভরি ইয়ার প্রতি বছর. So that was the text. Now we will try to find the answers of these questions and MCQs. Let's try to find it. For each phrase below, choose the meaning that is closest to the meaning used in the text above. In paragraph 3, mighty rivers mean mighty river. Mighty অর্থ তো দয়ালু, আবার mighty অর্থ দিয়ে বিশালু বোঝায়. তো প্যাসেজে কি বুঝাইছে? Rivers that have huge volumes of water and very strong currents. মানে নদী যেটার অনেক পরিমাণ পানি আছে আর সেই পানির মানে মারাত্মক স্রোত আছে, স্ট্রং কারেন্ট. রিভার্স হ্যাভিং মেনি রোয়িং বোটস ইন দ্যাম, নদী যেখানে অনেক নৌকা আছে, নদী রিভার্স দ্যাট মেক পিপল ক্রাই আউট, যেগুলো মানুষকে কান্না করায় এমন নদী. রিভার্স দ্যাট হ্যাভ স্ট্রং ব্যাঙ্কস, যার শক্ত তীর আছে. তো কি মনে হচ্ছে? মাইটি রিভার্স মানে বিশাল নদী. বিশাল নদী কেন হয়? যেটার মধ্যে পানি থাকে অনেক, যেটাতে স্রোত অনেক বেশি থাকে. দ্যাট মিনস এটা হচ্ছে কারেক্ট আনসার. ল্যান্ডেড প্রপার্টি. ল্যান্ডেড প্রপার্টি মানে কি? এ রেন্টেড পিস অফ ল্যান্ড মানে ভাড়ায় নেওয়া এক খণ্ড জমি, নাকি আ পিস অফ ল্যান্ড অন দ্য ব্যাঙ্ক অফ রিভার, একটা নদীর তীরে এক খণ্ড জমি, নাকি প্রপার্টি ইন দ্য ফর্ম অফ এ সোর্স অফ ইনকাম টু ইটস ওনার, অথবা প্রপার্টি ইউজড অনলি অ্যাজ অ্যান এগ্রিকালচারাল ফার্ম. ল্যান্ডেড প্রপার্টি মানে হচ্ছে স্থাবর সম্পত্তি. স্থাবর সম্পত্তি মানে কি? যেই সম্পত্তি হচ্ছে কোনো একজন ব্যক্তির মালিকানাধীন থাকবে, আর সেটা হচ্ছে কোনো ইনকামের সোর্স হিসেবে ব্যবহার হবে. হতে পারে সেখানে ফসল করবে, হতে পারে সেখানে ঘরবাড়িও থাকতে পারে. তো এটা হবে কারেক্ট অ্যান্সার. সি, প্রপার্টি ইন দ্য ফর্ম অফ সোর্স অফ ইনকাম টু ইটস ওনার. নেক্সট কোশ্চেন, হুইসপারিং উইন্ড. হুইসপারিং মানে হচ্ছে কানে কানে কথা বলা, ফিস ফিস করা. তো এখানে হুইসপারিং উইন্ড, উইন্ড অর্থ বাতাস. তো এটা দিয়ে কী বোঝায়? উইন্ড দ্যাট ব্লোজ ফ্রম অ্যাক্রস দ্য রিভার, নদীর উপর দিয়ে বয়ে চলে এরকম কোনো বাতাস. উইন্ড দ্যাট ব্লোজ উইথ এ হিসিং সাউন্ড. হিসিং সাউন্ড, হিসিং সাউন্ড মানে সাপের মতো করে সাউন্ড করে. তো এটা হচ্ছে হিসিং সাউন্ড. আবার হিসিং, যাই হোক. উইন্ড দ্যাট হেল্পস সামওয়ান মেক আ ফায়ার, আগুন, বাতাস যেটা মানুষকে আগুন জ্বালাতে সাহায্য করে. উইন্ড দ্যাট ফ্লোজ ইন সামার, বাতাস যেটা ওই যে সামারকে মানে গ্রীষ্মকালকে নিয়ে আসে. তো কোনটা ভালো যায় এটার সাথে? শো শব্দর সাথে যে বাতাস, সেটা হচ্ছে হুইসপারিং সাউন্ড, হুইসপারিং উইন্ড. ডান্সিং ফ্লেমস মানে আগুন নাচতেছে, এটা দিয়ে কী বোঝায় আসলে? আর ট্র্যাডিশনাল ফর্ম অফ ফোক ড্যান্স, ফোক ড্যান্সের কোনো ট্র্যাডিশনাল ফর্ম, ঐতিহ্যবাহী কোনো ব্যাপার স্যাপার. ফ্লেমস দ্যাট মেক পিপল ড্যান্স অ্যারাউন্ড দ্যাম, এমন কোনো আগুন যে আগুনের চারপাশ দিয়ে মানুষকে নাচায়, নৃত্য করায়. ফ্লেমস দ্যাট আর মেড আনস্টেবল বাই দ্য ব্লাস্ট অফ এয়ার, যেটা এমন আগুন, অগ্নিশিখা দ্যাট আর মেড আনস্টেবল, যেটা আনস্টেবল করা হয়েছে বাই দ্য ব্লাস্ট অফ এয়ার, বাতাসের কারণে. ফ্লেমস মেড বাই পিপল টু রিমেম্বার দেয়ার পাস্ট, এমন কোনো আগুন যেটা তার মানুষকে অতীত মনে করায় দেওয়ার জন্য জ্বালানো হয়েছে, এমন না. মানে বাতাসের কারণে আগুনটা আনস্টেবল হয়েছে, এইরকম কোন আগুন.
ফ্লেমস দ্যাট আর মেড আনস্টেবল বাই দ্য ব্লাস্ট অফ এয়ার। আচ্ছা, তো কোশ্চেন অ্যান্সার এর আগে আমরা একটু কোশ্চেন অ্যান্সার আজকে করবো না, আজকে এখানে কিছু জিনিস লক্ষ্য করার মতো আমরা চেষ্টা করি যে কিছু জিনিস বোঝার জন্য। এখানে দেখো নদীর নামগুলোর পাশে দা ব্যবহার করা হয়েছে। তোমাদের আর্টিকেল একটা টপিক আছে, সেখানে তোমরা দেখবা যে নদীর নাম, তারপরে হচ্ছে পত্রিকার নাম, তারপর তারপর হতে পারে কিসের নাম, বিশাল কোনো জায়গার নাম বা বড় কোনো ঐতিহাসিক স্থাপনার নাম, এগুলোর নামের পূর্বে দা বসে। তারপর কিছু গ্রামার যদি আমরা টেন্স স্ট্রাকচার ফলো করি, স্ট্রাকচার খুঁজি, যেমন শি লস্ট, সে হারিয়েছিল, সে তো সবসময় হারায় না, সে একবারই হারিয়েছিল, তাই শি হচ্ছে সাবজেক্ট, আর এখানে লুজ এর ভার্ব টু বসানো হয়েছে, শি প্লাস ভার্ব টু, মানে শি লস্ট, পাস্ট ইনডেফিনিট টেন্স কিন্তু ব্যবহার হয়েছে। আবার এখানে বলছে শি লিভস, কেন? কারণ সে তো এখনও বাস করে, শি লিভস মানে সে বাস করে, সে এখন কোথায় বাস করে? সে ওই যে টাউন, সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এমব্যাঙ্কমেন্টে বাস করে, তো এখনও বাস করে, তাই এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তারপরে আরও যদি দেখো, দ্য গ্রিডি যমুনা হ্যাজ শ্যাটার্ড হার ড্রিমস, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। কেন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার ব্যবহার হলো? কারণ হচ্ছে গ্রিডি যমুনা তো তার হ্যাপিনেস, ড্রিমস সব কিছুকে শ্যাটার্ড করে দিছে, চুরমার করে দিছে, এই মাত্রই চুরমার করে দিছে। এই মহিলা শ্যাটার্ড হওয়ার পরেই গিয়ে সে এমব্যাঙ্কমেন্টের আশ্রয় নিছে, তার মানে যেই কাজ ইতোমধ্যে ঘটে গেছে, ফলাফলটা এখনও বিদ্যমান আছে, সেইটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, তো এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। আমরা যদি আরও কিছু টেন্স খুঁজি, দেখো এই যে দেয়ার আর থাউজেন্ড আদার্স ওয়েটিং, এটা কিন্তু মানুষ এখনো ওয়েটিং, মানে ওয়েট করতেছে। দেয়ার আর থাউজেন্ড আদার্স কি করতেছে? ওয়েট করতেছে, অপেক্ষা করতেছে, তাই এখানে সাবজেক্ট হচ্ছে দেয়ার, এটার অক্সিলারি ভার্ব নিচ্ছে আর, অনেক মানুষ, থাউজেন্ড আদার্স, তাই এখানে আর ব্যবহার করা হয়েছে। দেয়ারের পরে ইজও ব্যবহার করা যায়, আরও ব্যবহার করা যায়, তবে ডিপেন্ড করবে হচ্ছে তার পরবর্তী অংশটা কি, সিঙ্গুলার না প্লুরাল। তো দেয়ার আর থাউজেন্ড আদার্স, থাউজেন্ড মানে তো হাজার হাজার, তো হাজার মানুষ অপেক্ষা করতেছে প্রেজেন্ট কন্টিনিউয়াসকে বোঝানোর জন্য, আর আর এখানে ভার্ব আইএনজি ব্যবহার করা হয়েছে। তো এই চারটা টেন্স আজকে এখানে থাকুক, তোমরা এগুলো প্র্যাকটিস করো আর হচ্ছে প্রশ্নের উত্তরগুলো খুঁজে বের করো।